মাছের ডিম থেকে অনেক সময় মাছের আঁশের কাঁচা একটা গন্ধ বের হয়, যেটা খুবই খারাপ লাগে খাবার সময়। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যাতে এটার কোনো গন্ধ না থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি প্রথমে মাছের ডিমগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি। গরম পানির মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। পানিটাকে একটু হিট করে এর মধ্যে ছেড়ে দেওয়া হলো ডিমের সেই অংশ, এবং ডিমগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে, যাতে করে সমস্ত ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং এর আষ্টে ভাবটা দূর হয়ে যায়। এ পর্যায়ে বলক উঠে গিয়েছে, তো আমি এইভাবে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। একটি কড়াইতে 3টা সাদা এলাচ আর 2টা দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচের কুচি। এটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। এটা দিয়ে ভালো করে ভেজে নিব, এবং এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়ো। দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, এবং ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সেই ঠান্ডা করা মাছের ডিম দিয়ে দিব, এবং ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে। এরপরে আমি একটু পানি দিয়ে দিব এর মধ্যে, যাতে করে সম্পূর্ণটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। 10 মিনিটের মতো এটা রান্না করেছি। এই পর্যায়ে এটার মধ্যে একদমই কোনো গন্ধ নাই। এরপরেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর পাতা। এখানে 8 থেকে 10টা লেবুর পাতা দিয়েছি, যাতে করে এটার স্মেলটা ভালো আসে। এবং লেবুর পাতা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটার সব অংশে ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে গন্ধ ছাড়া মাছের ডিম কিভাবে রান্না করা যায়। এভাবে রান্না করলে আশা করি সকলেই খেতে পারবে। চাইলে আপনারা আমার মতো রান্না করে দেখতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এতক্ষণ পাশে থাকার জন্য।